বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ভাজা পাতুরি। লাউ দিয়ে আমরা নানান রকম জিনিস খেতে পারি। এটা আমি আরেক ধরনের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি কিভাবে এই লাউ ভাজা পাতুরিটা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি ভাজা পাতুরিটা তৈরি করছি। আর যদি এই ভাজা পাতুরিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি লাউ ভাজা পাতুরি। আমি লাউটাকে দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়েও নিয়েছি। আর এটাকে আমি এখন নুন হলুদ মাখিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব। কত সুন্দরভাবে লাউ ভাজা পাতুরি যে করব সেটা ভাপ দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এদিকে আমি একটা জিনিস পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে আছে কালো সর্ষে, সাদা জিরে, পোস্ত, কাঁচা লঙ্কার একটু রাঁধুনি। আমি এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এই লাউয়ের মধ্যে ভরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কড়াইয়ের তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে আর আমি তো দিয়ে দিয়েছি সাদা তেল। আর এই পাশে দেখুন আমি মশলাগুলোকে সুন্দরভাবে ভরে ফেলেছি। এবার আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। আমি সুন্দরভাবে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ভাজা পাতুরিকে সাজিয়ে দেব। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এইবার তেল আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। তার কারণ হলো একটু ভাজতে সময় দিতে হবে, নইলে কিন্তু মশলার ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। দেখুন আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আমি একটু ভাজতে সময় দেব। দেখুন এক পিঠটা আমার কত সুন্দরভাবে ভাজা হয়েই গেছে। এইভাবে আপনারা আঁচটাকে একটু বাড়িয়ে একটু কমিয়ে ভাজাটা করার চেষ্টা করবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমাদের লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলা যায় না, সেটা আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, এখনও বলছি। এমনকি আমাদের যে লাউয়ের দানাটা সেটাকেও কিন্তু বেশ ভালো করে রান্না করলে কিন্তু খাওয়া যায়, সেটাও আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করে ফেলব। ভাজাটা কিন্তু এক পিঠ আমার সুন্দরভাবে হয়েছে, আমার আরেক পিঠ হচ্ছে। একটু সময় লাগে এই রান্নাটা করতে, কেননা ওকে একটু আঁচ বাড়িয়ে কমিয়ে করতে হয় তো, নইলে মশলাটা পুড়ে যাবে কিন্তু লাউটা ভাজা হবে না। এইভাবে আর একটু সময় লাগবে আমার হতে। দেখুন আমার ভাজা পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খুব একটু সময় নিয়ে আলতো হাতেই কিন্তু করতে হবে, তড়িঘড়ি করে এই রান্নাটা কিন্তু করা যাবে না। আর এরপর আমার কাছে একটু মশলা বেঁচে গেছে। দেখুন আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা একটু বেঁচে গেছে। এটাকে আমি তেলের মধ্যে একটু অল্প তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে ভাত যখন আমরা খাবো, আপনারা খাবেন, তখন কিন্তু এই মশলাটা দিয়ে মাখিয়ে ভাতটা কিন্তু অসাধারণ লাগে। এর ভেতরে তো খুব একটা পুর ভরা যায় না, তখন ওই মশলাটা দিয়ে মেখে এটা দিয়ে খেতে কিন্তু এর ভেতরে তো পুর তো রয়েছেই, অল্প করে আমাদের ভরা যায়, বেশি তো ভরা যায় না। এই তাই জন্য এই মশলাটুকু যাদের এক্সট্রা হবে তারা কিন্তু এইভাবে তেলের মধ্যে একটু নেড়ে নেবেন, অসাধারণ লাগে খেতে। এইবার আমি কিন্তু এক এক করে সমস্ত ভাজা পাতুরিগুলোকে তুলে ফেলবো। দেখুন আমি কড়াইয়ের তেলটা একদম তুলেই ফেলেছি অন্য বাটিতে, এই দেখুন। আর আমি খুব সামান্য তেল রেখেছি কড়াতে, ওটা দিয়েই আমি একটু মশলাটাকে নেড়ে নিচ্ছি। এই মশলাটা নেড়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এইভাবে আমি এই পাশে কিন্তু আমি ভাজা পাতুরিটা একদম সবগুলো তুলে ফেলেছি। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি তুলে ফেলেছি। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি। এই যে দেখুন মশলাটাকে আমি কত সুন্দর রেডি করে তুলে ফেলেছি। এইভাবেই আমি আপনাদের সঙ্গে আমার লাউ ভাজা পাতুরিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন, যাতে আরও 5 জন এভাবে করে খেতে পারে। সবাই হয়তো আমরা এই ভাজা পাতুরিটা কীভাবে করে জানি না, অনেকে হয়তো জানি, অনেকে জানি না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই এই লাউয়ের আরেকটা রেসিপি জানতে পারবে।